দর্শক, ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৭ মিনিট। এই মুহূর্তে নিশ্চয়ই অনেকে বেরিয়ে পড়েছেন বা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য আমরা ট্রাফিকের আপডেট জানাবো এবং দিনের শুরুতেই যদি সারা দিনের আবহাওয়া কেমন থাকবে সেটি একটু জেনে নেওয়া যায়, তাহলে যারা সারা দিনের বিভিন্ন সময়ে কোথাও বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য সুবিধা হয়। সকালবেলা আকাশটা একটু মেঘলা ছিল। এই মুহূর্তে ট্রাফিকের আপডেট এবং আবহাওয়ার খবরাখবর আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রঞ্জু। তাবান্না, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে হচ্ছে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। যারা অফিসের উদ্দেশ্যে যাত্রা করছেন তাদের জন্য আজকে যে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেট সবগুলোই জানিয়ে দিতে চাই। দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এর মধ্যেই তামান্না বা অন্যান্যরা জানিয়েছে। আমি একটু যদি আইকিউ ইন্ডেক্সে আপনাদেরকে নজর কাটতে চাই তাহলে দেখতে পাবো যে আজকের সবচেয়ে পলিউটেড যে সিটিগুলো রয়েছে তার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাগদাদ, ইরাকের বাগদাদ শহর। সেটা সবার উপরে রয়েছে। সবচেয়ে পলিউটেড বাতাসের মান হিসেব করে এইটা করা হয়ে থাকে এবং সবচেয়ে পলিউটেড আজকে বাগদাদ। তারপরে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর রয়েছে 4 নম্বরে। আর ডেমোক্রেট রিপাবলিক অফ কঙ্গো, সেটার কিংশাসা, এইটা হচ্ছে 3 নম্বরে রয়েছে। বিভিন্ন সময় লক্ষ্য করা যায় যে ভারতের অন্তত দুইটা শহর থাকে। আমি দেখছিলাম যে প্রথম 10টার মধ্যে ভারতের 2টা শহর রয়েছে। ভারতের কলকাতা শহর রয়েছে 10 নম্বরে এবং দিল্লি রয়েছে কিন্তু একেবারে 2 নম্বরে বায়ুমান খারাপের দিক থেকে হিসাব করে। দুবাইয়ের যে বায়ুমান সেটাও কিন্তু আজকে খারাপ, 8 নম্বরে রয়েছে দুবাইয়ের যে ওয়েদার, যে বায়ুর মান সেটা রয়েছে। সেটা পলিউটেড সিটিগুলো দেখালাম। ক্লিনের সিটিগুলো আপনাদেরকে অল্প করে একটু দেখিয়ে দিতে চাই। বিশ্বের যে ক্লিনের সিটিগুলো, নরওয়ের অসলো সবচেয়ে ভালো বায়ুর মান এখন নরওয়েতে। এছাড়া থাইল্যান্ডের চাংমাই শহর রয়েছে 2য় নম্বরে। অস্ট্রেলিয়ার শহরগুলো সবসময় থাকে, আমি লক্ষ্য করেছি। একেবারে সবচেয়ে ভালো বায়ুর মানের মধ্যে 10টি শহরের তালিকা যদি থাকে তার মধ্যে অস্ট্রেলিয়ার অন্তত একটি শহর থাকে, 2টিও থাকতে পারে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন 10 পর্যন্ত। 10 নম্বরে হয়েছে ক্রোয়েশিয়া। এছাড়া ডেট্রয়েট রয়েছে ইউএসের শহর 8 নম্বরে বায়ুমান ভালোর দিক থেকে। ইউক্রেনে কিয়েভ রয়েছে 5 নম্বরে এবং এটা ধারাবাহিকভাবেই তারা থাকছে। ক্যানবেরা, অস্ট্রেলিয়ার ক্যানবেরা 3 নম্বরে রয়েছে। আর যেই ভালো বায়ুর মানের খবরাখবর জানাছিলাম, ওয়েদার আপডেটটা যদি আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা যেহেতু আমরা ঢাকায় থাকি, ঢাকার এই মুহূর্তে ওয়েদার আপডেট এবং সারাদিন কেমন যাবে সেটা যদি আপনাদেরকে একটু জানাতে চাই তাহলে আপনাদেরকে দিনের পরিকল্পনা সাজাতে ভালো হবে। এখন সময় 8টা বেজে 11 মিনিট লক্ষ্য করা যাচ্ছে এখন পর্যন্ত, বা এখন থেকে 9টা পর্যন্ত যে অবস্থা তাতে মেঘলা আকাশ, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। মানে বৃষ্টির কথা মাথায় রেখে আপনাকে কিন্তু বের হতে হবে। রেইনকোট, ছাতা, আপনি যদি জীবিকার প্রয়োজনে বাইরে বের হতে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনার সাথে রাখা জরুরি। 10টা পর্যন্ত যে অবস্থা তাতে মনে হচ্ছে যে 10টায় অন্তত বৃষ্টি থাকবে এবং তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হচ্ছে না, যদিও দিনের শুরুতে এখন 29 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। বিকেল 4টায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং যেই দুপুর 1টা বা 2টা তখনও 31 ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা খুব বেশি বাড়বে না, কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল এবং সকাল 10টা নাগাদ বৃষ্টি হতে পারে, সেটা 11টাতেও হতে পারে, 12টাতেও হতে পারে। মোটামুটি দুপুর 1টার আগে বৃষ্টি হবে, এটা মোটামুটি ওয়েদার আপডেট থেকে ধারণা করা যাচ্ছে। এরপর গিয়ে আবার বিকেলের দিকেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ মোটামুটি সারাদিনই অবস্থান করবে। এই ছিল মোটামুটি ওয়েদারের খবরাখবর। এবারে একটু ট্রাফিক আপডেটটা জানাতে চাই। শুরুতে বলছিলাম যে সপ্তাহের প্রথম কর্মদিবস। আমরা যেই ট্রাফিক আপডেটটা লক্ষ্য করছি, গুগল ট্রাফিক আপডেট, সেইখানে দেখতে পাচ্ছেন আপনারা অধিকাংশ সিগন্যাল পয়েন্টেই কিন্তু লাল লক্ষ্য করা যাচ্ছে। তার মানে হচ্ছে যানজট এরই মধ্যে শুরু হয়ে গেছে। যারা অফিসে যাবার জন্য বের হয়ে গেছেন তারা তো হয়তোবা বিভিন্ন রাস্তাগুলো যেখানে জ্যাম নেই সেগুলো আপনারা যদি একটু চিনে থাকেন তাহলে ওই সমস্ত রাস্তা ব্যবহার করলে সময় মতো অফিসে পৌঁছাতে পারবেন। এখনও অনেক সময় রয়েছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টগুলোতেই মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে যে যানবাহনের চাপ। সেটা মালিবাগের যে অংশটা সেটা আপনারা লক্ষ্য করছেন। মালিবাগের বিভিন্ন পয়েন্টে, মালিবাগের যে আবুল হোটেল এলাকায় জ্যাম রয়েছে, মগবাজার মোড়ে হালকা জ্যাম রয়েছে, যদিও বেলি রোডেও জ্যাম রয়েছে। কাকরাইল মোড়ে
যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এইদিকে যানবাহনের চাপ বাড়বে মোটামুটি 8:30টার দিকে, কারণ মতিঝিলকে কেন্দ্র করেই মোটামুটি যারা আসা যাওয়া করেন এই পথটা বেশি ব্যবহার করে থাকেন। মতিঝিল এই মুহূর্তে ফাঁকা রয়েছে। আমি যে কারণে বলছিলাম যে 8:30টার পর গিয়ে মতিঝিলের ওই আশপাশের এলাকায় আরও বেশি জ্যাম বেড়ে যায়। একটু আশপাশের এলাকা থেকে একটু দূরে যদি চোখ ফেরে শাহবাগ এলাকায় মোটামুটি ভালোই যানবাহনের চাপ লক্ষ্য করা যাচ্ছে। যেই রাস্তাটা এলিফ্যান্ট রোডের দিকে চলে গিয়েছে সেখানে যানবাহনের এরই মধ্যে দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যারা এই পথে চলাচল করবেন একটু সময় কিন্তু হাতে রাখতে হবে আপনাকে। আর মিরপুর রোডের খবরাখবর যদি দেখাই, গাবতলী থেকে মোটামুটি একেবারে ধানমন্ডি এলাকা পর্যন্ত এখন পর্যন্ত যানবাহনের চাপ এই দিকটায় একটু কম, কিন্তু অন্যান্য জায়গাতে জ্যাম রয়েছে। মিরপুর 10-এ এরই মধ্যে যানবাহনের চাপ শুরু হয়ে গেছে। মিরপুর 10 গোল চত্বরের চিত্র দেখতে পাচ্ছেন। মিরপুর 10 গোল চত্বরে যানবাহনের চাপ রয়ে গেছে, কিন্তু শেওড়াপাড়া কাজীপাড়া তুলনামূলক এই জায়গাটা ফাঁকা। পরবর্তীতে আপনারা যে লক্ষ্য করছেন যে বিজয় সরণি মোড় বা এর আশপাশে যানবাহনের চাপ এর মধ্যে শুরু হয়ে গেছে। তেজগাঁও মোড় এই জায়গাটাতেও কিন্তু যানবাহনের চাপ রয়েছে। বসুন্ধরা সিটির সামনে যে কারওয়ান বাজার যেই মোড়টা, সেখানে যানবাহনের চাপ শুরু হচ্ছে। খুব বেশি যে যানবাহনের চাপ এখনই শুরু হয়ে গেছে এখানে এমনটা নয়, কিন্তু যানবাহনের চাপ থাকতে পারে। বৃষ্টি হলেও আপনাদেরকে কিন্তু সময়ের বিষয়টা মাথায় রাখতে হবে, এবং যারা দিনের পরিকল্পনা সাজাবেন এবং অফিসের উদ্দেশ্যে বা বিভিন্ন কাজে বের হচ্ছেন তাদের জন্য আবারও একটু মনে করিয়ে দেয়া, জীবনের প্রয়োজনে অবশ্যই আপনাকে পথে নামতে হবে বা কাজে বের হতে হবে। আপনি কিন্তু আপনার সাথে ছাতা আর রেইনকোট এই সমস্ত বিষয় যদি সাথে রাখেন তাহলে কিন্তু আপনার ভোগান্তিটা একটু কম হতে পারে। এই ছিল আমার কাছে ওয়েদার এবং ট্রাফিক আপডেট। চলে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তামান্না। রঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই যারা আজকে দিনের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছেন তারা আপনার এই তথ্যে উপকৃত হবেন।